চলে গেলাম তোমার সামনে একটা রান্নার রেসিপি নিয়ে। তা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবো বন্ধুরা। তা দেখো এখানে আজকে আমি করবো খিচুড়ি। তা এই খিচুড়িটা তোমরা কারা কারা খেয়ে জানি না, আমার মা করে, খুব সুন্দর করে। তা আমি এটা ফার্স্ট টাইম এসে ট্রাই করছি, জানি না কেমন হবে, ভয়ে ভয়ে একটু ট্রাই করতে তোমার সাথে শেয়ার করছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছি লাল লাল হওয়ার জন্য, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মুগ ডাল, মুসুর ডাল, আর এখানে হচ্ছে সিদ্ধ চাল, যে চালে আমরা ভাত খাই সেই সিদ্ধ চালটা দিয়ে ফুটতে একটু দিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটু আলু আর পটল দিয়েছি, ভালো লাগে বেশ সবজিগুলো। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে আমি তাকে দিয়ে দেবো। এরকম মুগ ডাল, মুসুর ডাল ভালো করে ধুয়ে আর এখানে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখান থেকেই তোমাদের সাথে হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। একটু লবণও দিয়েছি। মশলাটা কষে গেলে একেবারে সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো। তো তোমরা কে কে এরকম করে খেয়েছো খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই এরকম করে খায়, কিন্তু দেখেছি ভালো লাগে খেতে। এই শীতকালে খিচুড়ি খেতে একটু আদা রসুন, এই মানে পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে। তো এখানে মশলাটা কষে এসছে, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তারপর দিয়ে দেবো ওই খিচুড়ি চাল ডাল সিদ্ধ হচ্ছে, ওতে দিয়ে দেবো। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর একটু এতে চিনি, আমি তো আর একটু চিনিও দিয়েছিলাম কষানো যখন ওই তেল ছেড়েছিলো তখন একটু চিনি দিয়েছিলাম, দিয়ে তারপর আবার কষাচ্ছিলাম। তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মনে হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তা তোমরা যদি কেউ এরকম খেয়ে রাখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমি ঠিকঠাক করছি কিনা। আর যদি কেউ না খেয়ে রাখো এরকম করে একবার নিজেরাও বানিয়ে খেয়ে রাখো, আসলে তোমাদের খুব ভালো লাগবে। আমার মা এরকম সিদ্ধ চালের করে, অনেক রকম ডাল দিয়েও খিচুড়ি করে, অনেকেই করে। ওই খিচুড়িটাও খুব ভালো লাগে। চাপা দিয়ে দিতে একটু চাপাটা কমিয়ে দিই। মশলাটাও কিন্তু কষেই এসছে, অনেকক্ষণ ধরে কষছি। দেখো আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কালকেই মনে হচ্ছিলো খিচুড়ি করবো, তা কাল করিনি, আজকে সকালে খিচুড়িটা করছি, তাই তোমার সাথে শেয়ার করলাম। দেখো এটা কিন্তু ফুটছি, তা আমি এবার এটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি। গরম হয়ে গেছে কড়াইটা। তো এই যে কষানো মশলাটা এতে দিয়ে দিলাম, এবার ভালো করে এবার এটা একসাথে দুটো করা। জানি না মশলাটা কম হয়েছে কিনা, পরে বুঝতে পারবো। তাই দেখো এখানে মশলা দিয়েছি, ফাইনালিটা হোক, তো তোমাদের সাথে হয়ে গেলে পরে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু খিচুড়িটা খুব সুন্দরই হয়েছে, এই দেখো। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা কে এরকম কারা কারা খেয়েছো এরকম খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। তাই দেখো ফাইনালি সুন্দর হয়েছে, খুব সুন্দরই কিন্তু হয়েছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।